প্রাচীনকাল থেকেই বাঙালির একটা সংস্কৃতি হচ্ছে আমাদের কাঁধে একটা শীতকালে চাদর থাকবে। যারা অভিজ্ঞ বা আমাদের যারা গুরুশ্রেণীয় ব্যক্তি ছিলেন তারা এই ধরনের চাদর কাঁধে রেখা তারপরে ছবি তুলছে। তো আজকে 14ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস। তো বুদ্ধিজীবী দিবসটা যখন আসে তখনই শুধুমাত্র আমরা একদিনের জন্য এই দিবসটাকে পালন করি। বুদ্ধিজীবী কারা এবং তাদের কি অবদান ছিল আমাদের দেশীয় ক্ষেত্রে, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের কালচারের ক্ষেত্রে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, এই অবদানের কথাটা আমরা ম্যাক্সিমাম জনগণ জানি না। তো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনি একটু বলুন বা বাঙালির ইতিহাস সম্পর্কে আপনি একটু বলুন, তাহলে আমরা 1971 বা 47-এর পরবর্তী ইতিহাস থেকে শুরু করি। যারা 47 বা দেশভাগের পর থেকে বা 71 বা আমাদের যে লিবারেশন ওয়ার ছিল এরপরের ইতিহাসটুকু একটু জানি, তারাই নিজেকে হামবেড়া বন গে, আমরা সব কিছু জানি এরকম মনে করি। কিন্তু আসলে আপনি কি একটু ভাইবা দেখছেন যে আমাদের বাঙালির ইতিহাসটা শুধুমাত্র 71 বা 47 পরবর্তী ইতিহাস না। বাঙালি একটি জাতি, একটি সংস্কৃতি, এটার হাজার বছরের একটা ইতিহাস রয়েছে। তো বাঙালি মানেই কিন্তু বাংলাদেশের বাঙালি না বা আমাদের 47 পরবর্তী বাঙালি না। তো এই যে বাঙালির যে আপনার হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসটা অন্তত আমাদের ভিতরে জানা থাকা দরকার। যদি আমরা জানতে পারি তাহলে কি হবে, আমাদের যে রুট লেভেল রয়েছে বা আমাদের যে একেবারে গোড়া, সেই গোড়াটা আমাদের ভিতরে গাথাবদ্ধ থাকবে। তো এই যে আমার গায়ে যে কাঁথাটা আছে, এটি একটা কাঁথা, এটিও কিন্তু আমাদের বাঙালির একটি সংস্কৃতি। যদিও কাঁথাটা ছিঁড়া। তো আমরা বিশ্ববিদ্যালয়ে হলে জীবনযাপন করার সময় আমরা অনেকেই ছেঁড়া কাঁথার তলে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছি। এখন অবশ্য আমাদের স্বপ্ন আরও নিচু হয়ে গেছে, আমরা স্বপ্নটা ওরকম দেখি না। স্বপ্ন দেখার একটা বয়স লাগে। তো আমাদের জানারও কিন্তু একটা নির্দিষ্ট বয়স রয়েছে। আমরা একটা নির্দিষ্ট বয়সের পরবর্তী সময়ে যায়া আমরা কিন্তু আর জানতে পারি না বা জানার আগ্রহটা আমরা হারিয়ে ফেলি। অনেকেই পারে, যারা এক্সেপশনাল তারা পারে। তো তেমনি আমাদের দেশীয় কালচার এবং আমাদের বাঙালির যে কালচার বা সংস্কৃতি, আমাদের বাঙালির যে ইতিহাস, আমাদের নারীর যে ইতিহাস, এক কথা হচ্ছে আমাদের ভূমিষ্ঠ হওয়ার যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা কিন্তু একটি প্রসিদ্ধ ইতিহাস। এই বর্তমান বিশ্বে আমরা যে সকল কয়েকটা জাতিসত্তার উন্নয়ন এবং তাদের হিস্ট্রি পড়ার পরে আমরা তাদেরকে উন্নত জাতি হিসেবে খ্যাতি দিয়ে থাকি। তো তাদের জাতিগত যে ইতিহাস এবং আমাদের বাঙালির যে জাতিগত ইতিহাস, এই ইতিহাসকে যদি আমরা পাশাপাশি রাখার পরে অবশ্যই দেখব যে আমাদের বাংলাদেশের বা আমাদের বাঙালির যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তাদের চাইতে কোনো অংশে কম না। তো একটা উন্নত বিশ্ব বা একটা উন্নত জাতির ইতিহাস এবং আমাদের মতো একটা অনুন্নত বা স্বল্পোন্নত বাঙালির ইতিহাস, এটাও যে সম পর্যায়ে যাইতে পারে, তো এই ধারণাটা কখন আপনার বা আমাদের মনে জাগবে? যখন আমরা দুইটা ইতিহাসই আমরা তুলনামূলক পাঠ করতে পারবো। তো এই যে ইতিহাস পাঠ বা ইতিহাস পর্যালোচনা বা তুলনামূলক ইতিহাস পাঠ বা পর্যালোচনাটাকে যদি আমরা আমাদের উপজীব্য বা আমাদের জ্ঞানের উপজীব্য হিসেবে তুলে আনতে চাই, তবে আমাদের নিম্ন লেভেল থেকে শুরু করতে হবে। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল থেকে আমাদেরকে আমাদের মূল যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাকে আমাদের তুলে ধরতে হবে, খণ্ডিত কোনো ইতিহাস না। বর্তমানে আমরা দেখতেছি যে আমাদের যারা বর্তমান জীবিত বুদ্ধিজীবী রয়েছেন, বুদ্ধিজীবী মানেই যারা মারা গেছে তারাই বুদ্ধিজীবী, এরকম না। বর্তমানেও আমাদের সমসাময়িক অনেক বুদ্ধিজীবী রয়েছেন যারা আমাদের দেশ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতেছেন, তাদের ভূমিকা অস্বীকার করার কোনো জো নাই। তো যারা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টার দিকে নজর দিবেন যে আমাদের ছোটোবেলা থেকে বা আমাদের একদম রুট লেভেল থেকে একদম উঁচু লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যেন আমাদের এই যে বাঙালির কালচার, বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি এবং বাঙালির নিজস্ব যে একটা সত্তা রয়েছে, সেই সত্তাটা যেন প্রত্যেকের মনের ভিতরে জাগ্রত হইতে পারে। তো এই জাগ্রত হওয়ার জন্য আমাদের দেশীয় বা আমাদের সামাজিক এবং আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে প্রত্যেকটা বিষয়ে এর ছাপ প্রয়োজন। 1971 সালে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদেরকে আমরা হারিয়েছি, তাদেরকে তো হারিয়েছি, তো তার মানে এই না যে আমাদের বর্তমান যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে আমরা মূল্যায়ন করব না। আমরা তাদেরকেও মূল্যায়ন করব যাদেরকে হারিয়েছি, তাদের কর্মকাণ্ড, তাদের যে অবদান আমাদের শিক্ষাক্ষেত্রে, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের জাতি গঠনের ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আমরা সর্বস্তরে যেন আমরা ধারণ করতে পারি এবং লালন করতে পারি। হ্যাঁ, তো আমরা শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার বলি বা আমাদের মুনির চৌধুরী বলি, যাদের নামই আমরা স্মরণ করি বুদ্ধিজীবীর তালিকায়,
তো তাদের যে একটা কর্মকাণ্ড রয়েছে, আমরা অবশ্যই যেন তাদের কর্মকাণ্ডটাকে জীবিত রাখি এবং সেই কর্মকাণ্ডের ভিতরে যেন আমরা নিজেদেরকে উজ্জীবিত রাখতে পারি। এই হোক আমাদের স্লোগান এই 14ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবসে। থ্যাংক ইউ, ধন্যবাদ।